আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। দেশ কিংবা দেশের বাহিরে, দূরে কিংবা কাছে, আজকে এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওর উপরে ছোট্ট একটি ক্লিক করেছেন, তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আমি সবসময় কিন্তু আমার চ্যানেলে রেসিপি রিলেটেড ভিডিও কন্টিনিউ করে থাকি, যদিও অলওয়েজ সবসময় করা হয় না আমার শপিং রিলেটেড ভিডিও। তারপর যেহেতু শীতকাল চলে এসেছে, প্রায় শেষ পর্যায়ে এসে আমি আপনাদের সাথে ছোট্ট একটি করে ভিডিওটা শপিং রিলেটেড ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি অলওয়েজ সবসময় রেসিপি ভিডিওর মতো আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। তো যাই হোক, আমরা কিন্তু ফ্যামিলি মেম্বার সকলে মিলে কিন্তু চলে গিয়েছিলাম শপিংয়ের উদ্দেশ্যে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, কিছু কেনাকাটাও করা হয়েছে। কি বলবো, অনেক জায়গায় দেখা যায় যে অনেকেই কিন্তু যেখানে সেখানে গেলে কিন্তু আমরা ফুটহাট করেই কিন্তু ব্যাগ থেকে ফোনটা বের করে কিন্তু ক্যামেরা করা শুরু করে দিই, ক্যামেরা ফুটেজ করা শুরু করে দিই, যে কোনো কিছুই কিন্তু আমরা ক্যামেরা বন্দি করে ফেলি। তো তাদের উদ্দেশ্যে বলবো যে অনেক সময় কিন্তু চাহিদা থাকা মাত্র কিংবা ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না। তেমনই হচ্ছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট গোমতী টাওয়ার, এখানে যে উপরে যে মার্কেটটা, এখানে শপিং কমপ্লেক্সটা, এটার উপরে যে ক্যামেরাটা ধরবো এটা কিন্তু করা হয় না। কারণ এর জন্য হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ আইনতভাবেই কিন্তু এটা নিষিদ্ধ যে ক্যামেরা বন্দি কিছু করা হবে না। এর জন্য কিন্তু ঠিকঠাক মতো কিন্তু এখানে হচ্ছে ইটা ধরা যায় না, ফোনটা ধরা যায় না। আর আমার হাজব্যান্ড যেহেতু এখানে কি বলবো এমএসের জন্য সে কিন্তু নিষেধ করে না, এখানে কিন্তু তুমি ভিডিও করো না। তো যাই হোক, আমি কিন্তু যতটুকু পারি ক্যামেরাটা নিজে থেকে লুকিয়ে লুকিয়ে কিন্তু করে থাকি। এটা কিন্তু সম্পূর্ণভাবে এটা অ্যালাউ করে না এখানে। তো এই মার্কেটটা কিন্তু বিশাল বড়, আমি কিন্তু এটা কখনোই আপনাদের সাথে সেইভাবে কিন্তু তুলে ধরতে পারিনি। কারণ এটার একটাই কারণ হচ্ছে এখানে আগেই যে বললাম যে এখানে কিন্তু সম্পূর্ণভাবে ক্যামেরা বন্দি করা নিষেধ, ফোন ধরা নিষেধ। তো এটা কিন্তু সম্পূর্ণ এলাকাটা কিন্তু সিসি ক্যামেরা আবদ্ধ থাকে। আর এর জন্যই কিন্তু আমি ঠিকঠাক মতো কিন্তু আপনাদের সাথে কোনো কিছু কিন্তু শেয়ার করতে পারি না। তারপর কিন্তু যতটুকু একটু পারি এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কি বলবো, কারণ দেখা যায় অন্য জায়গা থেকে, যেহেতু ঢাকা কিংবা অন্যান্য শপিং কমপ্লেক্স থেকে কিন্তু এটা করা যাবে। আর এটা যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে গোমতী টাওয়ার, এখানে কিন্তু করা হয় না। তো আমরা এখান থেকে কিচেনের কিছু জিনিসপত্র দেখছিলাম, আর এটা আমি না দেখে যতটুকু পারা যায় একটু আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি এটা ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম। তো দেখুন, এখানে কিন্তু কিচেনের ঘর সাজানোর মতো, কিচেনের হচ্ছে চায়ের কাপ, তারপর হচ্ছে আপনাদের এখন কি বলবো, যেহেতু ডিজিটাল যুগ, সব কিছুই কিন্তু আগের মতো কিন্তু নেই। সবাই কিন্তু ডিফারেন্ট কিছু দিয়ে কিন্তু ঘর দোর সাজাতে চায়। তো আমি এখান থেকে কিছু লবণদানি দেখেছিলাম। তো এগুলো কিন্তু সিরামিক্সের, খুবই সুন্দর। তো এখান থেকে কিছু নেওয়া হয়নি, তবে নেওয়া হয়েছিল হ্যান্ড ব্লেন্ডার। তারপর হচ্ছে যেগুলো নিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে দেখতে পারবেন যে আমি কোন কোন জিনিসগুলো নিয়েছি কিচেনের জন্য। তারপর হচ্ছে ওখান থেকে দেখে আমরা আরেকটি দোকানে চলে এসেছিলাম। এখান থেকেও কিন্তু কিছু নেওয়া হয়েছে। তো ঘরের জন্য কিন্তু জিনিসপত্র যতই না আমরা লিখে নিয়ে যাই, বলবো এটা নেবো সেটা নেব, এটা কিন্তু কখনোই করা হয় না। দেখা যায় যে যেইগুলো প্রয়োজনের বাইরেও কিন্তু কিছু কেনাকাটা হয়ে যায়। তো সংসারের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই লাগে প্রয়োজনের ক্ষেত্রে। তো এখান থেকে আমার ডাইনিং টেবিলের জন্য উপরের জন্য যে সাদা পেপারটা, ওই পেপারটা কিন্তু আমি নিয়েছিলাম। আর কেকের জন্য কিছু সামগ্রী নিয়েছিলাম। আর কসমেটিকের জন্য মেয়ের জন্য কিছু তুলি, ব্যান্ড, এরকম ধরনের কিছু নিয়েছিলাম। তো অনেক শপিং কমপ্লেক্সে গেলে কিন্তু আমরা যখন ভিডিওটা একটু ভালো মতো তৈরি করার চেষ্টা করি, তখন কিন্তু দেখা যায় তারা কিছু বলে না, কোনো অভিযোগ থাকে না। আর গোমতী টাওয়ারের ক্ষেত্রে কিন্তু খুবই এটা নিষিদ্ধ, সেজন্য কিন্তু করা হয় না।
তো এই জন্য আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে সব সময় হচ্ছে আমার যে রান্নাবান্না এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি। আপনারা অবশ্যই দেখতে পান। আমি কিন্তু শপিং রিলেটেড কোথাও যাওয়া ঘোরাফেরার ভিডিও কিন্তু খুবই কম দিয়ে থাকি। আর কি বলবো, আর আমার হাজব্যান্ড যেহেতু এটা হচ্ছে পার্সোনালি কথা, তারপর একটু শেয়ার করে নিই। ঘর থেকে কিন্তু অনেকটাই বের হওয়া যায় আর কি, ঘোরার উদ্দেশ্যে কিন্তু আমরা বের হই, সেগুলো কিন্তু সে কিন্তু ক্যামেরা আর কি হাত থেকে বের করে কিছু ভিডিও করা এগুলো আর কি ভালো মনে করে না। তো এই যে আমার যে হবিটা, আমার যে শখটা, আমার চ্যানেলটা, এটা নিয়ে কিন্তু আমি যতটুকু আমার নিজে থেকে করি, এখানে কিন্তু তার কোনো প্রকার হাত নেই। আর সে কিন্তু আমাকে সহযোগিতাও করতে চায় না, কারণ তার এইসব ভালো লাগে না। কিন্তু এক একজনের তো এক একটা চাহিদা থাকে, মনের ইচ্ছে থাকে। তো আমার ইচ্ছে যে আমি আমার মতো ওই নিজে নিজে এটা কন্টিনিউ করি, দেখি না কি হয়। এটা যদিও সময় কাটানোর মতো একটা সমস্যা আর কি, ভালো লাগে, এটা বিনোদনের মতো। আর এখানে আসার পর অনেক আপু ভাইয়েরা, তাদের সাথে আমার পরিচিত হয়েছে, যদিও কিন্তু তারা আমার কেউ আর কি নিজের একান্ত পরিচিত কেউ না। তারা কিন্তু দেখা যাচ্ছে এক একজন এক এক রাষ্ট্রের, এক একজন এক এক ধরনের, এক এক দেশে থাকে। আর কমেন্টের মাধ্যমে কিন্তু যখন যখন আমি কি বলবো সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি আমার আপু ভাইদের, তখন কিন্তু খুব ভালো লাগে যে যে মানুষগুলোকে আমরা চিনি না আর কি, কখনো দেখাও হয়নি, জাস্ট কমেন্টের মাধ্যমে তাদের সাথে কিন্তু আমাদের আদান প্রদান, কথার বিনিময় হয়ে থাকে। আমরা কন্টিনিউ আর কি যাদের ভিডিওগুলো সবসময় দেখে থাকি, তাদের সাথে কিন্তু আমাদের একটা কথোপকথন হয়ে যায় এই ভিডিওর মাধ্যমে। তাদের সাথে কিন্তু আমাদের তেমন কোনো যোগাযোগ থাকে না, কিন্তু ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা একে অপরের কিন্তু খুব কাছ থেকে চিনে যাই। তো তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো শেয়ার করা, যে কে কী বলুক বা না বলুক, কিন্তু আমি কমেন্টসগুলো যখন পড়ি তখন কিন্তু আমার খুব ভালো লাগে। আর আপনাদের ছোট্ট ছোট কমেন্টের উছিলে আমি জন্যই কিন্তু আমার নতুন একটা ভিডিও মেড করা, আর করতেও খুব উৎসাহ পাই। যাই হোক, আপনারা পাশে থাকলে কিন্তু আমি আর অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর একজন অপরজনের সহযোগিতা ছাড়া কিন্তু কিছুই করতে পারে না। তো এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমার ছিল, আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে। যাই হোক, অনেকটা সময় কিন্তু কেনাকাটা করার পর কিন্তু আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর কি বলবো, মার্কেটে ঘুরতে ঘুরতে কিন্তু আপনার ভাইয়া এত একটা পছন্দ করে না, যদিও সে বলে আমার এত ঘোরাঘুরি ভালো লাগে না। আর মেয়েদের কথা কি বলবো, মেয়েদের যে কী যে চাহিদা সেটাও বুঝতে পারি না। তারা কিনুক বা না কিনুক, ঘুরতে এতটা পছন্দ করে। আর ছেলে, বিশেষ করে ছেলে মানুষ কিন্তু এটা একদমই ভালো মনে করে না। তারা কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য সব কিছু করতে চায়, আর বেশি একটা সময় দেওয়া, সময় নিয়ে কোথাও অনেকটা সময় আর কি থাকা, এটা কিন্তু পছন্দ করে না। সে সবসময় বলে কোনো কিছু কেনার উদ্দেশ্যে একটা দোকানে যাবে, যা যা লাগে সবগুলো একসাথে দেখে আর কি পছন্দ করে চয়েস করে তারপর কিন্তু পেমেন্টটা করে চলে আসবে। এত কি ঘোরাঘুরি দরকার? তো যাই হোক, আমরা মেয়েরা, আমাদের কি খুঁটিনাটি কম জিনিস কি সংসারের জন্য লাগে? আমরা কিন্তু দেখতে দেখতেই কিন্তু কোনটা নিব, কোনটা চয়েস করব, এমন করতে করতে কিন্তু সময় চলে যায়। তো এখানেই দেখছেন, এখানে কিন্তু কেক বেকিং করার যে জিনিসগুলো, এগুলো কিন্তু আর কি ক্যামেরার মধ্যে কতটুকু দেখাতে পারছি তা জানি না। সবগুলো কিন্তু আমার ভাগ্নি আর হচ্ছে আমার মেয়ে বের করে আর কি নিয়েছিল। আর তখন আমি ছোট্ট করে একটু ভিডিও করে ফেললাম, যে এটা ডিটেলসে কিছু বললাম না। কেক মেড করার জন্য, তারপর হচ্ছে একটা আর কি কসমেটিকের যে পণ্যগুলো, তারপর হচ্ছে কিচেনের জন্য কিছু, এই আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও। কসমেটিক, মেয়ের জন্য কিছু তুলি, এই সব নিয়েই কিন্তু দেখা যাচ্ছে যে কিছুই না। যখন আমরা নিয়ে আসছিলাম তখন কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছিল। এটাই হচ্ছে নিয়ম। টাকা আর কি এমন একটা জিনিস, সেটা কিন্তু খরচ করলে কিন্তু বোঝা যায় না। তো এটা ছিল কিন্তু আমার আরেকটা ভিডিও। এটা আর কি শীতের জন্য কিছু কাপড় কিনেছিলাম, সেটাও কিন্তু আমি ভালো করে আর কি আপনাদের সাথে উপস্থাপন করতে পারলাম না, যদিও আর কি শপিং করতে যাওয়া হয়েছিল। ওই যে বললাম, আপনাদের ভাইয়াও সেটা পছন্দ করে না, হুটহাট করে বাইরে ভিডিও করা, তারপর হচ্ছে মার্কেটে তো নিষিদ্ধ, সেজন্য আর কিন্তু ডিটেলসে কিছু দেখাতে পারলাম না। ডাইরেক্ট সরাসরি কিনেই তারপর কিন্তু আমি এখানে আর কি নিয়ে আসলাম। তো আমার মেয়ে কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর কি, ও বের করতেছিল, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কি মার্কেট থেকে এসেই কিন্তু ও আপনাদের সাথে আর কি বসে গেছে, কী কী নিয়ে আসছে সেটা দেখবে।
ও যেহেতু স্কুলে যায় সেজন্য কিন্তু ওর আর কি কী বলবো হোয়াইট কালার জেগিন্সগুলো খুবই আর কি পছন্দ। আর এটা যেহেতু ও সব সময় ইউজ করে, তারপর হচ্ছে এমনি কোথাও গেলেও কিন্তু এই সাদা কালারের জেগিন্সগুলো ও খুব পছন্দ করে, সেজন্য কিন্তু এটা 3-4টা নিয়ে আসা হয়েছে। আর এর আগেরও কিন্তু ছিল, সেগুলো কিন্তু পরা হয়নি। আর এখান থেকে এ দুটো জামা নিয়েছে আর একটি টপস নিয়েছে। টপসটা একটু ডিমান্ডেবল, একটু ভালো কোয়ালিটির, তো কিন্তু একটু আগে দেখিয়ে দিয়েছিল টপসটা পাতা কালারের, সাদার মধ্যে পাতা কালার। আর এই হচ্ছে আমার মেয়ের দোলনা, কি বলবো, শখের তোলা 80 টাকা। দোলনা কিন্তু বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়, লোহার দোলনা, তো এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে আর কি দখল করে। আর এই যে দোলনাটা, এটা কিন্তু তেমন কোনো জায়গা দখল করবে না, যেখানে খুশি সেখানে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। আর এটা কিন্তু এর আগেও আমরা একটা ইউজ করেছিলাম, খুবই ভালো। এখানে কিন্তু 100 কেজি ওয়েটের মানুষও কিন্তু এটা ইউজ করতে পারবে অনায়াসে। আর বিশেষ করে এটা কিন্তু খুবই ভালো, এটা কিন্তু আপনি কোথাও গেলে, এটা কিন্তু আপনি যে কোনো জায়গায়, এটার একটা সুবিধা হচ্ছে এটা কিন্তু আপনার যে কোনো জায়গায় কিন্তু যে কোনো রিসোর্টে কোথাও দূরে ভ্রমণে গেলে, যে কোনো রিলেটিভের বাসায় গেলে, কি বলবো, এক কথায় আপনি কিন্তু সব জায়গাতে এটা নিয়ে ইউজ করতে পারবেন, বিশেষ করে ঘোরার ক্ষেত্রে। তো সেই জন্য কিন্তু এই দোলনাটা নেওয়া হয়েছে। দোলনাটা কিন্তু খুবই ভালো, এটা ইউজ করে কিন্তু খুবই আপনারা আর কি একটা আরামদায়ক। তো এটা কিন্তু বিশেষ করে সামনে যেহেতু শীতকাল চলে যাবে, তারপর কিন্তু চলে আসছে হচ্ছে গরমকাল, সেজন্য। আর আমার মেয়ে যেহেতু দোলনাতে চড়তে খুব ভালোবাসে, তার জন্য কিন্তু এটা কেনা হয়েছে। আর এখান থেকে কিন্তু মেয়ের জন্য, তারপর ছেলের জন্য, আমার জন্য হিজাব আর একটা বোরকা নেওয়া হয়েছিল। এটা কোয়ালিটিফুল বোরকা খুবই। আর কালারও কি বলবো, কালারের কথা যদি বিশেষ করে বলতে যাই, আমি মনে করি কালো কালারের উপরে আর কোনো কালারই হয় না। আর এখান থেকে 4-5টা প্যান্ট নেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে একটা গেঞ্জি, লম্বা হাতালা। এইটা কিন্তু খুব ভালো কোয়ালিটির গেঞ্জিটা, তো এটা পরেও কিন্তু খুব এটা আরামদায়ক। সেজন্য কিন্তু অবশ্যই চেষ্টা করি বাচ্চাদের যেটা ভালো মানের সেটাই কিন্তু নেওয়ার জন্য। এগুলো কিন্তু মোবাইল প্যানগুলো দেখতে খুবই ভালো লেগেছিল, তাই এই জন্য কিন্তু আপনার ভাইয়ে 4-5টা কিন্তু নিয়ে দিয়েছে। তো যেহেতু বাচ্চারা যেটা পরে একটু ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সেটাই কিন্তু আর কি দেওয়া ভালো। আর আমার ছেলের কথা কি বলবো, কিন্তু ট্রাউজার আর কি বেশ একটা পছন্দ করে, বিশেষ করে কালো কালারটা কিন্তু আর খুবই ভালো লাগে। তো আমি প্যান্টটা খুলে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু মোবাইল প্যান্ট। আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব সুন্দর। আর এই কালারটার মধ্যে এক একটা কালার এক একটা নেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।